ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের স্থাপনা এবং ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এর জেরে ভারত বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে কয়েকশো মানুষ। বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অমিত কুমার ত্যাগী সংবাদ সংস্থা এএফপিকে জানায়, বিভিন্ন সীমান্তে কয়েকশো বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন। এদের মধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে ২ শতাধিক বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন। জলপাইগুড়ি জেলায় ৬ শতাধিক বাংলাদেশি নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। যেহেতু এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, তাই বিএসএফ এর সদস্যরা মানব ঢাল হিসেবে সেখানে অবস্থান নিয়েছে। নোম্যান্স ল্যান্ড থেকে তাদের সরিয়ে দিতে ফাঁকা গুলি ছোড়া হয়। আওয়ামী লীগের দায়িত্বশীলদের বরাত দিয়ে এএফপি আরও জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকদের উপর এবং তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটেছে। এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গত সোমবার জানিয়েছিল, অন্তত 10টি হিন্দু মন্দিরে হামলা চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাসপাতাল কর্মকর্তা এএফপিকে জানান, বাগেরহাট জেলায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।